আজ থেকে ২ মাস আগে বেগমগঞ্জ মহাসড়কের একটা ভিডিও করেছিলাম এবং সেই ভিডিওর মধ্যে আমি বলেছিলাম যখন বৃষ্টি আসবে তখন রাস্তার মধ্যে থাকা বৈদ্যুতিক ফিলারগুলো যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারে। ঠিক তেমনটাই হয়েছে। গত কিছুদিন আগে রাস্তার উপরে কয়েকটা ফিলার পড়ে কয়েকজন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কি বিপদের সম্মুখীন হয়েছে। আর এখন বর্তমানে এসে বেগমগঞ্জ মহাসড়কের খুবই ধীর গতিতে চলতেছে। আপনারা দেখতেছেন এই গর্তগুলো কয়েকদিন আগে করা হয়েছে, এখানে অলরেডি অনেক পানি জমে গেছে এবং কি ঘাস পর্যন্ত উঠে গেছে। তাহলে বুঝতে পারেন যে কাজ কত ধীর গতিতে আগাচ্ছে। এখন এই সমস্যাটা প্রশাসনিক সমস্যা নাকি অন্য কোনো সমস্যা সেটা তারাই জানে। তবে আমি খবর নিয়ে দেখেছি যে তাদের পেমেন্ট আটকে গেছে, তার জন্য কাজ খুব ধীরগতিতে চলছে। তো আজকের যে ভিডিওটা করা ওই মুহূর্তের দিনে ওনাদের কাজগুলো শুরু করতেছে আমাকে বলছে, আমি জিজ্ঞেস করার পরে। কিন্তু একটা বিষয় আপনারা ফলো করেন, কোন সময় গর্তগুলো করছে এবং কি ওই গর্তের মধ্যে পানি জমে আছে এবং কি ঘাস উঠে গেছে, তাহলে বুঝতেই পারেন রাস্তার কন্ডিশন কেমন হতে পারে। বেগমগঞ্জের সকল সাধারণ জনগণ আশা করে খুব দ্রুত এই কাজটা সম্পন্ন করার জন্য, কারণ এখানে যেহেতু রাস্তার উপরে বৈদ্যুতিক খুঁটিগুলো আছে এগুলো যে কোনো সময় বিপদ ঘটতে পারে। একটা জিনিস লক্ষ্য করলাম, যখন রাস্তার উপরে এই বৈদ্যুতিক খুঁটিগুলো আছে, পল্লী বিদ্যুৎ অফিসের ইঞ্জিনিয়ার বা কর্মকর্তার মেন্টালিটি কেমন সেই বিষয়টা বিবেচনার বিষয়। একটা ফিলার যদি 6 থেকে 7 ফুট নিচে গাড়ানো হয়, সেখান থেকে যদি রাস্তার কাজের জন্য আরও 60 ফুট বা 5 ফুটের মাটি তুলে ফেলা হয়, তখন এই ফিলারটা কতটুকু টিকবে এটা পল্লী বিদ্যুতের ইঞ্জিনিয়ারদের নলেজে কাজ করে না। আমি বুঝতে পারতেছি না তারা কেন এই ফিলারগুলো উঠাচ্ছে না। এটার কারণে বিভিন্ন জায়গায় দুর্ঘটনার শিকার হয়েছে এবং আগামীতে যদি এই ফিলারগুলো না উঠায় বা রাস্তার কাজ খুব দ্রুত না হয় তাহলে আরও বিপদ ঘটতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।